শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধে মহারাজ মুচুকুন্দ বলছেন, হে প্রভু, আমার পূর্বকৃত পাপ কর্মের ফলে আমি নিরন্তর দুঃখ ভোগ করছি। কামনা বাসনার দ্বারা আমি নিরন্তর উৎপীড়িত হচ্ছি। তবুও আমার ইন্দ্রিয়গুলি বিষয় সুখ ভোগে তৃপ্ত হচ্ছে না। কিন্তু তবুও আপনার কৃপার প্রভাবে আমি এখন শান্ত হয়েছি, কেননা আমি এখন আপনার শ্রীপাদপদ্মের আশ্রয় গ্রহণ করেছি, যা শোক, ভয় এবং মৃত্যু থেকে মুক্ত করে। হে পরম পরিত্রাতা, হে পরমাত্মা, হে পরমেশ্বর, আমি এই জড়জগতের বন্ধনে এতই আবদ্ধ হয়ে পড়েছি, আপনি এখন আমাকে রক্ষা করুন। মুচুকুন্দের এই উক্তিটি জড় অস্তিত্বের দুর্দশাজনিত দৈন্যের একটি দৃষ্টান্ত। উত্তরা যখন অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রের দ্বারা আক্রান্ত হন, তখন তিনি তার গর্ভস্থ সন্তান মহারাজ পরীক্ষিতকে হারাবার ভয়ে ভীত হন। তিনি তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণের শরণাগত হন এবং তার কাছে প্রার্থনা করেন, হে প্রভু, আমার এই সন্তানটিকে আপনি রক্ষা করুন। অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রে যদি আমার মৃত্যু হয় তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু আমার গর্ভস্থ সন্তানটিকে আপনি রক্ষা করুন। এই ভয়জনিত দৈন্যের একটি দৃষ্টান্ত। শ্রীমদ্ ভগবতের 10ম স্কন্ধে ব্রহ্মা বলেছেন, হে অচ্যুত, রজগুণে আমার জন্ম হয়েছে, তাই নিজেকে এই জড় জগতের সৃষ্টিকর্তা বলে মিথ্যা অহংকারে আমি মত্ত হয়েছি। আমার এই অহংকার গভীর অন্ধকারের মতো এবং সে অন্ধকারে আমি অন্ধ হয়েছি। সেই অন্ধ অবস্থায় হে পরমেশ্বর ভগবান, আমি নিজেকে আপনার প্রতিদ্বন্দ্বী বলে অহংকার করেছি। আমি আপনার নিত্য সেবক, তাই দয়া করে আমার প্রতি আপনি নিরন্তর কৃপা করুন এবং আমার অপরাধ মার্জনা করুন। ব্রহ্মার এই উক্তি অপরাধজনিত দৈন্যের একটি দৃষ্টান্ত। কখনো কখনো লজ্জাবশত দৈন্য প্রকাশিত হতে দেখা যায়। যেমন শ্রীকৃষ্ণ যখন যমুনায় স্নানরতা গোপীদের বস্ত্র হরণ করেন, তখন সমস্ত গোপীরা শ্রীকৃষ্ণকে এই অন্যায় আচরণ না করার জন্য অনুনয় করেন। গোপীরা তাকে বলেন, হে কৃষ্ণ, আমরা জানি যে তুমি হচ্ছ নন্দনন্দন এবং ব্রজবল্লভ। তুমি আমাদেরও অত্যন্ত প্রিয়, কিন্তু তবুও তুমি কেন আমাদের এইভাবে দুঃখ দিচ্ছ? দয়া করে তুমি আমাদের বস্ত্র ফিরিয়ে দাও। দেখো, এই প্রচণ্ড শীতে আমরা কিভাবে কাঁপছি। এটি শ্রীকৃষ্ণের সামনে নগ্ন হওয়ার লজ্জাজনিত দৈন্য।